হাই এভরিওয়ান, বাচ্চা কাচ্চারা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এইচএসসি 25 এবং 26 যারা আছো, তোমাদের হচ্ছে কি সামনে পরীক্ষা, অথবা এইচএসসি অনেকে কলেজ টেস্ট পরীক্ষা। আর এইচএসসি 25 যারা আছো, তোমাদের আর মাত্র হচ্ছে কত 80 বা 90 দিন পরে হচ্ছে কি তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা। আমরা সেই উপলক্ষে আমাদের হচ্ছে কি কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজে আজকে আমরা খুব মজার একটা টপিক শিখবো, এবং এইটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে কি ধরনের প্রশ্ন এটা আমরা আসলে কিভাবে সমাধান করতে পারি। তোমরা অনেক সময় দেখো না, তোমাদের বাসা বাইরে তুমি যে বইয়ের স্তূপগুলো আছে, তুমি একটা বইয়ের উপর আরেকটা বই, আরেকটা বইয়ের উপর আরেকটা বই, এগুলার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আজকের ক্লাসে দেখো। তো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও, এইচএসসি ব্যাচের হও, তাহলে তুমি কি করতে পারো, এই ক্লাসটা করতে পারো। আজকের ক্লাসটা খুবই মজার একটা প্রশ্ন আছে তোমাদের জন্য। দেখো, তোমাদের জন্য প্রশ্নটা আমি লিখে রাখছি, যে এই প্রশ্নটা আসছে হচ্ছে সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2017 সালে। সিলেট বোর্ডে আসছে এবং দিনাজপুর বোর্ডে আসছে। এই প্রশ্নটা আমরা সমাধান করব। তো তার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, যে তোমরা যে ভাইয়া এবং আপুরা ক্লাসে জয়েন হয়েছো, তোমরা একটু কষ্ট করে যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে ক্লাস করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এই পেজ থেকে ক্লাসটা করে থাকো বা আমার ফেসবুক আইডি থেকে ক্লাসটা করে থাকো, তো অবশ্যই কি করবা, ক্লাসটা শেয়ার করে দেবা এবং ক্লাসের কমেন্টে এখনই তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটা করতে পারে। তো আসো আমরা এই ক্লাসটা শুরু করি। দেখি আমাদের প্রশ্নটা কি বলছে। আমরা একটু প্রশ্নটা পড়ি, তাহলে আমাদের কি হবে। দেখো কি বলছে, প্রতিটি ব্লক বলছে এত ঘনমিটার কি আছে, আয়তন আছে। প্রত্যেকটা ব্লকের আয়তন কত, এত। এবং প্রত্যেকটা ব্লকের বর্গ বলছে কত, 4 কেজি বরের 4টি ব্লক পরপরকে সাজিয়ে স্তম্ভ তৈরি করে। স্তম্ভ বুঝো, একটার উপর আরেকটা স্তম্ভ তৈরি করা আছে। দেখো বলছে স্তম্ভটিকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে উদ্দীপকের তৈরি কাজের তুলনায় গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তুমি প্রথম অবস্থায় কি স্তম্ভ তৈরি করছো, ধরো আমি এটা একটু যদি বোঝাই, ধরো এই অবস্থায় ছিল, এটা একটা ছিল, ধরো আমরা এটা সমাধান করতেছি, এইটুকু চিন্তা করো, এটা হচ্ছে আমাদের স্তম্ভ, বুঝছো? এখানে এই বক্সগুলো ছিল, এই বক্সগুলোকে তুমি কি করছো, 4টা স্তম্ভ তৈরি করছো, একটা পরস্পর করে, এরকম করে তুমি কি করছো, 4টা স্তম্ভ তৈরি করছো, সবগুলো সমান। যদি আমার চিত্র মাঝখানে বুঝতে পারতেছো, দেখো 1 2 3 4টা। প্রথম অবস্থায় দেখো এই প্রত্যেকটা ব্লকের কি একটার উপর আরেকটা আইটেম রাখছো না। যখন তুমি এই প্রত্যেকটা ব্লকের উপর একটার উপর আরেকটা রাখবে, তুমি চিন্তা করো, তোমার বইটা যখন একটা বইয়ের উপর আরেকটা বই রাখতেছো, তুমি কি সবসময় একই কাজ পাইতেছো? দেখো আমাদের এই যে প্রত্যেকটা বইয়ের কি থাকবে, একটা বার কেন্দ্র থাকবে না, বার কেন্দ্র থাকবে। বার কেন্দ্র মানে কি, ওই বস্তুটার উপর কতটুকু বল কাজ করতেছে। এই যে বক্সটা আছে, এই প্রত্যেকটা বক্সের একটা আয়তন আছে, কিন্তু আমরা এইখানে বলে দিছে আয়তন বলেছে। এই প্রত্যেকটা ব্লক যে আছে, এই ব্লকগুলার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা তুমি জানো, আগে এটা তোমার বের করতে হবে না। তো আমরা আসো এই জিনিসগুলা একে একে স্টেপ বাই স্টেপ সমাধান করব। দেখো আমাদের যে প্রশ্নটা সমাধান করতে হবে, দেখো সমাধানের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, কি ধরো আমরা ব্লকের আয়তনের প্রত্যেকটা ব্লকের কি দৈর্ঘ্যটা কত ধরে নিতে পারি আমরা, যে ব্লকটা আছে সেই ব্লকের কি দৈর্ঘ্য, ব্লকের দৈর্ঘ্য। এখন বলো তো আয়তন যে থাকে, আয়তনের যে এটা থাকে, সবগুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সবগুলা তো সমান আছে, তাহলে সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমরা কত, এল। তাহলে এল কিউব সমান আমরা কত লিখতে পারবো বলো তো, এল কিউব সমান কত, 0.125। তো তুমি এটা কি করবে, ঘন কিউব করবে, তো তুমি কি পাবে, এল ইকুয়াল টু 3 ঘনমূল 0.125, এতটুকু তুমি পাইতেছো। তো যদি এইটুকু তুমি পাও, তাহলে এখান থেকে তুমি এর মানটা কত পাইতেছো একটু দেখো তো। তুমি এটাকে তুমি এই করো, দেখো তুমি এর মানটা পাইতেছো কি আছে, ব্লকের যে দৈর্ঘ্যটা আছে এল এর মানটা কত পেয়েছো, 0.5 মিটার, এতটুকু তুমি পাইতেছো। এই বক্সটা আছে, এই বক্স প্রত্যেকটা বক্সের দৈর্ঘ্য কত, 0.5 মিটার। আগে আসো, এই যে বক্সটা যখন একটার উপর একটা তুলতেছো, তখন এক একটার জন্য এক একটা কৃতকাজ পাবা না, আমরা কৃতকাজটা বের করব। এখন দেখো যখন আমরা এই বক্সটা চিন্তা করি, আমরা এটা কৃতকাজটা বের করি। প্রথম জন্য প্রথম ক্ষেত্রে আমরা কৃতকাজটা বের করব।
দেখো আমাদের প্রথম অংশটুকু আছে, এর জন্য আমরা কি চলে আসতে তার বক্সটাকে আমি যদি কি করি পর পর ভাবে সাজাই। এখন একটু চিন্তা করো তো, যখন আমরা প্রথম বক্সটা চিন্তা করি, আমরা প্রথম বক্স নিয়ে আমি এক একটা বক্স নিব। এটা ধরো আমাদের প্রথম বক্স ছিল, দেখো এটা হচ্ছে আমাদের প্রথম বক্স। এই বক্সটার কি আছে, এক একটা আইটেম আছে এই বক্সটা। এই যে বক্সটা যখন আছে, এই বক্সটার বর্গকেন্দ্র কোথায় বলো তো? আমাদের এই বক্সের বর্গকেন্দ্র কোথায়? এই মাঝখানে থাকবে না? এই যে বক্সের মাঝখানে, তাহলে আমরা কি কাজ করবো? মাঝখানের অংশটুকু তো বের করবো, তাই না? তো এখন যদি আমি এই মাঝখানের অংশটুকু কি কাজ বের করতে চাই, আমাদের কাজ কি বলতো? এই অংশটুকুর কাজটা বের করা। বলো, আমাদের বক্স যখন ছিল প্রথম অবস্থায়, যখন বক্সটা আমাদের কি ছিল, এরকম করে মাটিতে সাজানো ছিল না? আচ্ছা আমরা এটা দেখো, এই বক্সটা কি আমাদের মাটিতে সাজানো ছিল না? তো এই বক্সটা কি প্রথম অবস্থায় মাটিতে ছিল। এরকম করে তুমি অনেকগুলা বক্স পাবা। তো তুমি এখান থেকে আরেকটা বক্স পাইতেছো, ওকে? তো এরকম করে কয়টা বক্স ছিল, এখানে তুমি আরেকটা বক্স পাবা। দেখো এই যে চারটা বক্স, তোর আমরা এরকম করে চারটা বক্স কোথায় ছিল? এই মাটিতে ছিল। ওকে, এই চারটা বক্স আছে, প্রত্যেকটা বক্স। এই অবস্থায় প্রথম যখন বক্সটা ছিল, প্রথম যে বক্সটা তুমি পাইলা, এই যে বক্সটা, এই বক্সের ক্ষেত্রে তুমি কি পাবা? সেরিয়ে দিতেছে, হর্ন দিতেছে, সবাইকে উঠে যান। আমি ঘুমাই নেই, তাই তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তাহলে দেখো প্রত্যেকটা বক্সের ক্ষেত্রে এটার বক্সের বর্গকেন্দ্রটা কোথায় আছে? এইখানে আছে। এই দ্বিতীয় বক্সের বর্গকেন্দ্র কোথায় আছে? এইখানে আছে। এটার বর্গকেন্দ্র এইখানে আছে। তাহলে প্রথম বক্স যখন আছে, এটাকে তুমি সরাইলে কি তুমি কোনো কৃতকাজ পাবা? পাবা না। কারণ কি এই ক্ষেত্রে আমাদের উচ্চতা কত ছিল? h1। তাহলে আমাদের কত? ধরো আমরা প্রথম বক্সের জন্য কৃতকাজ, প্রথম ব্লকের জন্য কৃতকাজ। দেখো প্রথম ব্লকের জন্য কৃতকাজ কত? W1 ইকুয়াল কত? m g h1। বলো তো h1 এর মানটা কত? এখানে h1 মান হচ্ছে গড় উচ্চতা, এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠটুকুর গড় উচ্চতা। এইটুকুর উচ্চতা কত? 0.5 না? এর গড় উচ্চতা কত? এটা তো তুমি সরাও না, সরাইছো? সরাও না। কত? এই যে এখান থেকে যে গড় উচ্চতাটা কত? 0.5। এইটা তো সেমই থাকতেছে। এখানেও যে গড় উচ্চতাটা আছে, এই প্রথম বক্সের এই উচ্চতাটা কি সেম আছে না? অবস্থানে পরিবর্তন করতেছে না? করে না। m এর মান কত বলো তো? 250 কিন্তু g এর মান কত? 9.8। g এর মান হচ্ছে 9.8 আর h এর মানটা কত? 0। এটা গেল। তাহলে আমরা आंसर কত পাবা? 0। এটা তুমি প্রথম বক্সের জন্য পাইলে। এখন আমরা দ্বিতীয় বক্স লাগবে না? আসলে আমরা দ্বিতীয় বক্সের উচ্চতা বের করি। দেখো আমরা এই যে দ্বিতীয় বক্সটা যদি তুমি চিন্তা করো, এই যে বক্সটাকে তুমি কি করলা? আবার টেনে নিলা। আচ্ছা দেখো এটা একটু সুন্দর করে এই পাশে বসাই। দেখো তাহলে আমরা এটা হচ্ছে প্রথম বক্স। এই যে প্রথম বক্সের সাথে এই যে দ্বিতীয় বক্সটা যে আছে, আমরা এই দ্বিতীয় বক্স, দেখো এই যে দ্বিতীয় বক্সটা বসাই দিছি। আমাদের প্রথম বক্সের উচ্চতা কত? এইটুকুর উচ্চতা হচ্ছে কত? 0.5। তাহলে বলো তো এই প্রথম বক্সের তো উচ্চতা পাই, তুমি এর গড় উচ্চতা কত? এখান থেকে এইটুকুর উচ্চতা। তো তোমার কাজ হচ্ছে এই বস্তুটার গড় উচ্চতাটা বের করা। তা তোমার কাজ হচ্ছে এইখান থেকে এইটুকুর উচ্চতাটা বের করা। এখন ধরো তুমি এইটার উচ্চতা, তুমি এইটুকুর উচ্চতা 5, এইটার গড় উচ্চতা 0.25 না? তাহলে আমরা কি দ্বিতীয় বক্সের জন্য কৃতকাজ বের করি? আমরা দ্বিতীয় বক্সের ব্লকের জন্য কৃতকাজ। দেখো 2 নাম্বার ব্লকের জন্য তুমি কৃতকাজটা কি পাবে? সেখানে ধরো W2 পাইলে, W2 সমান কত লাগবে? m g h। তাহলে কি লাগবে? h2 লাগবে। এখন কথা হলো তুমি কি এখানে h2 লিখতে পারবা? h2 কতটুকু? তোমার কথা হলো এই উচ্চতা থেকে এইটুকুর গড় উচ্চতাটা কত? এইখান থেকে তোমার সরণ কতটুকু ঘটাইছে? এইটুকু ঘটাইছে না? তোমার সরণ তো করছে এতটুকু। তাহলে তোমার কাজ হচ্ছে কি এই উচ্চতা থেকে h এর টুকরো বিয়োগ করা। তখন প্রথম হচ্ছে h2 টা আমরা বের করব কেমনে?
তাহলে আমরা m এর মান কত 250 ইনটু g এর মান কত 9.8 ইনটু s2 এর মানটা কত s2 এর মান হচ্ছে দেখো এইটুকু হচ্ছে 0.5 আর এখান থেকে একটু গড় উচ্চতা কত 0.25 না লেখো 0.5 পরে কত আসবে প্লাস হচ্ছে কত 0.25 দেখো এখন বল এইটার গড় উচ্চতাটা কত এইটুকু গড় উচ্চতা বাদ দিতে হবে না কারণ আমার ব্লকটা কোথায় ছিল ভূমিতে কতটুকু ছিল গড়ে ছিল অর্ধেক ছিল তো সেই ক্ষেত্রে আমাদের কত -25 আসবে 0.25 তখন তুমি কত কাজ পাবা 250 ইনটু কত 9.8 ইনটু কত আসবে 0.5 এতটুকু তুমি পাইলা তুমি এখানে বলো তো এটুকু কত কাজ কত পাইছো এটুকু দেখো তুমি কত কাজ পাইছো কি আছে 250 দেখো 250 ইনটু 9.8 ইনটু 0.5 তাহলে দেখো এইটুকুর মান পাইতেছি হচ্ছে 1225 জুল তাহলে তুমি 2 নাম্বার ব্লক তুলতে তোমার কত কাজ হচ্ছে কত এতটুকু এখন আমাদের আসলে 3 নাম্বার ব্লকটা তুলব এখন ধরো আমাদের এই ব্লকগুলোকে আমরা কি করতে চাচ্ছি আগে এখান থেকে একটু কপি করে নেই দেখো তাহলে এই ব্লকটা তুললাম এরকম করে আমি কয়টা ব্লক তুলছি ধর আমি এই ব্লকগুলোকে এখন একবার আঁকা দেখো তাহলে এই ব্লকটা তুললাম তাহলে আমরা কি করছি এখন থেকে আমাদের কয়টা ব্লক তুললাম একটা তোলা হয়ে গেছে এখান থেকে আমরা কয়টা তুলছি একটা তুলছি এখানে একটা 2 নাম্বার ব্লক তুলে ফেলছি এখন আমরা তুলবো কয় নাম্বার ব্লক 3 নাম্বার ব্লক দেখো আমাদের এই প্রথম ব্লকের গড় উচ্চতা আমরা জানি এইখান থেকে এই তৃতীয় ব্লকের গড় উচ্চতার কত এখানে আছে এই যে এইখান থেকে এই মাথাটুকুর গড় উচ্চতাটা তুমি যদি বের করতে পারো তাহলে তো হলো তাই না এই উচ্চতাটুকু তো তোমার কাজ করতেছে কারণ আমরা কি ব্লকটা কোথায় ছিল গড়ে ছিল এখন ধরো তুমি এইখান থেকে এইটুকুর উচ্চতা কত তুমি জানো এইটুকুর উচ্চতা তোমার কত এইটুকু 0.5 এইটুকু 0.5 তাহলে কত 1 মিটার না এইটুকু হচ্ছে তোমার 1 মিটার তা এইটার গড় উচ্চতাটা কত তাহলে এইটুকু হচ্ছে গড় উচ্চতা 0.25 এতটুকু তুমি পাইবা তাহলে আমরা এই যে ব্লক 3 নাম্বার ব্লকটা আছে এটা কয় নাম্বার 3 নাম্বার ব্লক যখন 3 নাম্বার ব্লক তুলবা তখন কি তো কাজটা কত হবে এটা তৃতীয় ব্লকের জন্য কি তো কাজ তৃতীয় ব্লকের জন্য কাজ তাহলে বলো তো কি তো কাজ কত W3 ইকুয়াল কত m g ইনটু কত s3 এখন ধরো s3 মানে কতটুকু এইখান থেকে এইটুকুর গড় উচ্চতা এই গড় উচ্চতা থেকে তোমার আগে চিন্তা করো কতটুকু উচ্চতা পাইতেছো তো তোমার এইটুকু লিখলা তাহলে তোমার mg মানে কত 250 ইনটু 9.8 ইনটু এখন আসো s3 এইখান থেকে এই দেখো এই পর্যন্ত 1 মিটার আর এটা হচ্ছে 0.25 তাহলে আমরা কি লিখবো 1 প্লাস এর কত 0.25 এখন দেখো তো আমাদের এখান থেকে কতটুকু উচ্চতা বাদ যাবে আমি কতটুকু উচ্চতা থেকে বাদ দেব এই যে এখান থেকে গড় উচ্চতাটা ভূমি থেকে আমাদের আগে থেকে কি ছিল অনুভূমি ছিল তাহলে এখানে কত 0.125 সরি 125 সরি 25 আমরা কি করে দেব বিয়োগ করে দেব তাহলে আমরা এইটা এটা কাটা যাচ্ছে না তাহলে আমরা কত পাইতেছি 250 ইনটু কত 9.8 এইটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেই মানটা পাবা সেটা হবে তাহলে তুমি এইখানে পাইতেছো কি হচ্ছে 2450 জুল এটা গেল তোমার কয় নাম্বার ব্লকের জন্য আমার 3 নাম্বার ব্লক এখন চতুর্থ নাম্বার ব্লক তাহলে এই যে ব্লকটা তুললাম দেখো চতুর্থ ব্লক যখন তুলে ফেলছি তখন গড় উচ্চতাটা কত দেখো এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা আসবে না একদম প্রথম থেকে এই পর্যন্ত কারণ এই উচ্চতাটুকু আমাদের প্রয়োজন আছে কারণ কি একটার পর একটা স্তব তৈরি করছে তাহলে বলো তো 3 হচ্ছে কত 1.5 না এইটুকুর উচ্চতা কত হবে সবগুলা যোগ করবা তাহলে আমরা কি চতুর্থ ব্লকের জন্য লেখো চতুর্থ ব্লকের জন্য তাহলে দেখো চতুর্থ ব্লকের জন্য তুমি যেই কৃত কাজটা পাবে তাহলে দেখো তো চতুর্থ ব্লক কোনটা এটা
সেক্ষেত্রে আমরা কত W4 লিখি, আমরা কত এম জি কত H4। এখন আমরা H4 এর মানটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ, m এর মান কত 250 ইনটু 9 পয়েন্ট কত 8 ইনটু, এখন দেখো h কত, এইটার কত, এখান থেকে এটুকু হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, এটা 0.5, যোগ কর, সবগুলো যোগ কর। এটা তোমাকে বুঝায় 0.5 প্লাস কত 0.5 প্লাস কত 0.5। দেখো এতটুকু তুমি যোগ করো। এখন তোমার কাজ কি বলো তো, এই অংশটুকু থেকে তোমার এইটার গড় উচ্চতা আছে না, তাহলে এটার গড় উচ্চতা যোগ করে দাও, তাহলে কত আসবে 0.25। এখন বলো আমাদের ব্লকটা কতটুকু উচ্চতা দিয়ে তুলছিলে, গড় উচ্চতা ছিল 0.25টা, এটা ভূমি থেকে, তাহলে এইখানে তুমি 0.25 ভাগ করে দাও। তাহলে তুমি দেখো এইটাতে কাটা, তাহলে তুমি এইটুকু ক্যালকুলেশন করলে কত পাবে, তাহলে বলো তো তুমি এটা ক্যালকুলেশন করলে কত পাও, ইনটু 1.5, তাহলে তুমি এখানে কাজের মানটা পাইতেছ 3675 জুল। তুমি এইটা পাইতেছ একটা ব্লকের উপর আরেকটা ব্লক যদি স্তূপ করো, তাহলে তুমি কি প্রত্যেক ক্ষেত্রে কৃত কাজ পাবে। তাহলে দেখো, তাহলে এই ব্লকটা তুলতে মোট কৃত কাজ, তাহলে আমাদের বলো মোট কাজ কতটুকু হইতেছে, আমরা এখানে পাবো মোট কাজ। তাহলে W ইকুয়াল টু কত, W1 প্লাস কত W2 প্লাস হচ্ছে কত W3 প্লাস হচ্ছে কত W4। W1 এর মান তো কত 0 না, পরে আসো দেখো W2 এর মান কত পাইছো, W2 এর মান পাইছি কি হচ্ছে 1225, কত পাইছো প্লাস হচ্ছে 1225 প্লাস W3 এর মান কত পাইছো, দেখো W3 এর মান পাইছো 2450, তাহলে এখানে পাইছো কত 2450। এন্ড W3 এর মান কত পাইছো বলো তো, W3 এর মান পাইছো 3675, কত পাইছো 3675। তাহলে এইগুলো হচ্ছে সবগুলার যোগফল, তার মানে একটা বই আরেকটা বইয়ের উপর স্তূপ করলে তুমি এতটুকু কাজ পাবে। তাহলে এখানে তুমি কাজটা বের করে ফেলো। তাহলে বলো তো এইটুকুর মান তুমি কত পাইতেছো, এটার মান পাইতেছো, যোগ করে দাও, তাহলে কত 125 প্লাস 2450 প্লাস হচ্ছে কত 3675, এতটুকু। তাহলে কত পাবা, এখানে পাবা 11025, এতটুকু তুমি কাজ করতে পারো। এটা হচ্ছে একটার পর আরেকটা যখন স্তূপ করছো তখন কাজটা পাইছো। যদি আমার ক্যালকুলেটর ভুল না করতে এই প্রশ্ন। আসো আমরা পরবর্তী প্রশ্নটা পড়ি। দেখো বলছি স্তবটাকে আনুভূমিকের সাথে কত 30 ডিগ্রি কোণে আনত রাখতে হলে উদ্দীপকের তৈরি কাজের তুলনা করে আমাদের আগে যে অবস্থা এখন সেটাকে আমি কি করবো, আনুভূমিক তল বরাবর করে দেব। এখন দেখো এটার জন্য প্রত্যেকটা স্টেপ যেটা আমার উদ্ভাসের বইয়ে দেওয়া আছে, দেখো আমরা এই ব্লকটা আছে, এই ব্লকটাকে এরকম করে রাখলাম, দেখো এই ব্লকটা আছে, এই ব্লকটাকে আমি কি করব আনুভূমিক করে দিলাম কত ডিগ্রি করে। দেখো এটা হচ্ছে সেই ব্লকটা, প্রত্যেকটা ব্লকের দৈর্ঘ্য আমরা জানি। এই ব্লকটাকে আমি কি করব আনুভূমিক করে দিলাম এই তলগুলো। বলো কত ডিগ্রি কোণে করছে বলো তো, এই কোণের মানটা করে দিছে কত 30 ডিগ্রি। দেখো এটা হচ্ছে আমাদের কত 30 ডিগ্রি। দেখো এই যে ব্লকটা আছে বর্গকেন্দ্রে কি একটু মাঝ বরাবর ক্রিয়া করবে না, এর মাঝ বরাবর ক্রিয়া করে, তাই তো। এখন দেখো তোমার কাজ চিন্তা করো তো, এই কোণের মানটা যদি 30 ডিগ্রি হয়, ব্লকের বর্গকেন্দ্রটা কি সবসময় কি থাকে মাঝখানে থাকে, এই রেখাটা তো আমরা বর্গকেন্দ্র বরাবর, তাই না, সবগুলা কি হয়েছে এটা আর বর্গকেন্দ্র বরাবর। তাহলে যেহেতু বর্গকেন্দ্র বরাবর হবে, তো এই যে কোণের মানটা যদি 30 ডিগ্রি হয় বলো তো, এই কোণের যে মানটা আছে এই কোণের মানটা কত হবে, এটা দেখতে 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি, এইটুকু কত হবে আমাদের 60 ডিগ্রি, তাই তো। এই কোণের মানটা কত আমাদের 30 ডিগ্রি, বুঝছো। তো এতটুকু যদি হয়, তাহলে এটা যদি এরকম করে একটু চিত্রটা একটু বড় করে রাখি, এখানে আমার চিত্রটা খুবই ছোট হয়ে গেছে, কারণ এই বরাবর হচ্ছে আমাদের কি ব্লকস, আর এই বরাবর আমাদের কত 30 ডিগ্রি।
এইটুকু হচ্ছে 90 ডিগ্রি আর এইটুকু হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। এইটুকু আমাদের কাজটা করা হয়েছে। তাহলে দেখো আমাদের কথা হলো আমরা এই যে বক্সটা আছে, এই ব্লকটা আছে, এই ব্লকের এই অংশ থেকে এই অংশটুকু দৈর্ঘ্য কত হবে, এই অংশ থেকে এই অংশটুকু ব্লকের কি অর্ধেক না, ব্লকের অর্ধেক কত 0.5। তাহলে তোমার কাজ হচ্ছে এই অংশটুকু দৈর্ঘ্য বের করা, এই যে ব্লকটা আছে এই ব্লকটার এই অংশটুকু দৈর্ঘ্যটা বের করা। তাহলে আমরা একটা বিন্দু দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা আমাদের বি আর এটা সি, এ বি সি। তাহলে দেখো আমরা এই ব্লকটার দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করতে পারবো, এইটুকু আমাদের একটু চিন্তা করতো, এটা যদি আমি কোণ হিসাব করি, এই কোণটা 60 ডিগ্রি, এটা হচ্ছে তার 30 ডিগ্রি, তাহলে এটা আমাদের এখন ভূমি না, এইটুকু আমরা জানি, আর এটা হচ্ছে আমরা কি লম্ব ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারবো ত্রিভুজ, ত্রিভুজ কত এ বি সি হতে পারে। দেখো এ বি সি হতে পারে, তাহলে আমরা এখানে কি tan থিটা সমান দেখো, tan থিটা, tan থিটা সমান দেখো তো আমরা সিবি ডিভাইডেড বাই কত, আমরা সিবি ডিভাইড বাই হচ্ছে এসি, এতটুকু লিখতে পারছি। আমরা কি জানি সিবির মানটা আমরা জানি, কারণ এই ব্লকের অর্ধেক অংশটুকু। তাহলে আমরা কি করব এসির মানটা বের করব। তাহলে আমাদের এসি ইকুয়াল টু, তাহলে আমাদের কত এসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো সিবি ডিভাইডেড বাই কত, tan কত ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, tan কত 60 ডিগ্রি। তাহলে দেখো তো সিবির মানটা কত পাইতেছো, তাহলে আমাদের কত এসি ইকুয়াল কত, সিবির মান কত আসবে বলো, সিবির মান হচ্ছে 0.25, নিচে কত আসবে 60 ডিগ্রি মান কত হচ্ছে, তাহলে তুমি এইটার মানটা বসাও 0.25 ডিভাইডেড বাই হচ্ছে তাহলে তুমি এইটুকুর মান কত পাবা, এস এর মানটা পাইতেছে কি হচ্ছে 1.444 এতটুকু। তাহলে তোমার দৈর্ঘ্যটুকু কত পাইছো 1. এইটুকুর দৈর্ঘ্য পাইছো কত 1.44। এখন আমরা প্রত্যেকটার জন্য গড় উচ্চতাটা বের করব। তো দেখো এই যে বর্গকেন্দ্রটার কতটুকু উচ্চতা আছে সেটা আমরা বের করতে হবে। তাহলে এরকম না, এইভাবে চিন্তা করে এইভাবে যাচ্ছে, এই উচ্চতাটুকু তোমার লাগবে বর্গকেন্দ্র থেকে। এই উচ্চতাটা তুমি যদি বের করতে পারো তাহলে তুমি কি অনায়াসে আনসার বের করতে পারবে। তাহলে একটু চিন্তা করো তো, এই যে ব্লকটা আছে, এই ব্লকটার তুমি এইটুকু উচ্চতা তুমি কত গড় উচ্চতা না 0.25, তাহলে এই উচ্চতা তুমি তো জানো, তো সেম ভাবে বের করতে পারো এইটুকু। তাহলে আমরা এখানে কি লিখবো বলো তো, আমরা এখানে কি পাবো এইটুকু থেকে আমরা লিখতে পারবো যে আমাদের কত h1 উচ্চতা, h1 উচ্চতা সমান আমাদের কতটুকু উচ্চতা জানো তুমি, এই উচ্চতাটুকু জানো, তাহলে 1.44 প্লাস কত 0.25। তো তুমি এইটা পাইছো কোনটুকুর মান, এইখান থেকে এই বর্গকেন্দ্রটুকুর দূরত্ব, তাহলে আমাদের লাগবে কোনটা এই ভূমি থেকে এইটুকুর উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে কি করব sin থিটা। আচ্ছা আমাদের যেহেতু একবারে লাগবে, যেহেতু আমরা একবারে গড় উচ্চতাটা আমরা বের করি, তাহলে এখানে মাইনাস করে দিব কত, আমাদের ভূমি থেকে কতটুকু বিয়োগ করতে হবে -0.25 ইনটু sin কত ডিগ্রি বলো তো sin 30 ডিগ্রি। তো এইখান থেকে তুমি মানটা বের করে ফেলতে পারো বলো। তাহলে আমরা এখানে কত পাবো 1.44 ইনটু কত sin 30 ডিগ্রি, sin 30। তাহলে তুমি এখানে মানটা পাইতেছো h1 এর মানটা আসতেছে কত 0.72 এত মিটার। তো এইটুকু হচ্ছে তার মান। এখন ধরো আমরা h1 টা পাইলাম, তাহলে h2 এর মানটা কত পাবো, আমরা h2 এর মানটা বের করব। দেখো এখন কথা এইখান থেকে এইটুকু দূরত্ব জানো তুমি, এটা দূরত্ব কত বলো তো, এটা হচ্ছে 5 না, এইখান থেকে 0.5, তাহলে কত আরেকটু যুক্ত হবে, আর এইটুকু তো আছে, তাহলে h2 টা কত আসবে 1.44 প্লাস কত 0.5 প্লাস কত 0.25। তাহলে আমাদের কোন থেকে তুলছি, ভূমি থেকে তুলছি না, তাহলে এইখানেও কত আসবে -0.25 ইনটু কত sin কত 30 ডিগ্রি। এতটুকু তুমি যদি পাও তাহলে এইখান থেকে তুমি কত 1, এখানে কত আসবে, এটা কাটা যাবে না, তো থাকবে কত এইটুকু তুমি পাবা। তাহলে দেখো প্লাস হচ্ছে কত
0.5। তাহলে তুমি এইটুকুর উচ্চতা পাইতেছো কি হচ্ছে 0.97। তাহলে এই যে পৃষ্ঠ থেকে এইটুকুর উচ্চতা তুমি পাই গেছো, এইটুকুর উচ্চতা তুমি পাই গেছো, এইটুকুর উচ্চতা তুমি বের করে ফেলতে পারো। সেম ভাবে বের করবা h3 মানটা তুমি কি করবা এখানে বের করো। তাহলে 1.44 প্লাস, দেখো কয়টা ব্লক, একটা দুইটা, তাহলে দুইটা কত 1 না, প্লাস পরেরটা কত, এখান থেকে গড় উচ্চতা কত আসবে 0.25। আমরা কতটুকু ভূমি থেকে চলছি 0.25 থেকে না, এখানে কত 0.25, এইটুকু আমরা করে দিলাম। এখন তোমার কাজ কি, এখান থেকে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এর মানটাকে চেঞ্জ করা। তাহলে এখানে আমার এইটুকু কাটা, আর এখানে কত আসবে আমার সাইন কত 30 ডিগ্রি। তো সেম ভাবে তুমি মানটা বের করে ফেলতে পারো। তাহলে কত আসবে তাহলে এখানে উচ্চতাটা পাবা 1.2 এত মিটার, সবগুলো মিটার। আমরা কি পেলাম h3 টা পাই গেলাম। এখন আমাদের এইটার উচ্চতা না, এখান থেকে এইটুকুর উচ্চতা, এই উচ্চতা আমরা কিভাবে বের করব। তাহলে দেখো আমরা h4 ইকুয়াল টু, যেহেতু আমাদের সবগুলো একবারে গড় উচ্চতাটুকু আমরা বের করছি, গড় কেন্দ্র পর্যন্ত উচ্চতা, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু, এই উচ্চতার আছে, এটা আছে, এইটুকু আছে, এইটুকু আছে, তাহলে 3.75 প্লাস এত, তাহলে আমরা এখানে কত 1.744 প্লাস কত 1.75, দেখো 1.5 তাহলে কত আসবে 1.5 প্লাস কত 0.25। তাহলে আমরা কতটুকু বাদ দিব 0.25 বাদ দিই। তাহলে সাইন কত 30 ডিগ্রি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কৃতকাজ বের করে ফেলবে। তাহলে আমাদের কত পাবা, এটা আর এটা কাটা, তাহলে তুমি এখানে পাইতেছো তুমি এইখানে উচ্চতাটা পাইতেছো কি হচ্ছে কত, এটা উচ্চতা 1.47 এত। তাহলে এখন প্রত্যেকটার জন্য তুমি কি করবা কৃতকাজ বের করবে। চলো আমরা কৃতকাজটা বের করি, কৃতকাজটা বের করি। তো দেখো আমরা W ইকুয়াল টু আমরা একবার লিখে নিই। তো দেখো W ইকুয়াল টু কত, W1 প্লাস কত W2 প্লাস W3 প্লাস কত W4। প্রত্যেকটার উচ্চতা লাগবে, mgটা একবার রাখো, h1 প্লাস কত h2 প্লাস কত h3 প্লাস হচ্ছে h4। তো সবগুলোর উচ্চতাটা বের করব, 250 ইনটু কত 9.8 ইনটু h1 এর মানটা কত পেয়েছো, দেখো গড় উচ্চতা হচ্ছে 0.72 প্লাস পরটা কত পেয়েছো, পরটা দেখো 0.97 পরটা কত পেয়েছো, পরটা পেয়েছো 1.22 প্লাস কত 1.22, পরটা পেয়েছো কত 1.47, পরটা পেয়েছো কত 1.47। তাহলে এগুলো সবগুলো যোগ করে দেখো, তাহলে তুমি কি পাবা, পাইতেছো 250 ইনটু 9.8 ইনটু কত পাবা 0.72 প্লাস হচ্ছে কত 0.97 প্লাস হচ্ছে কত 1.22 প্লাস কত প্লাস 1.47। এইখানে কৃতকাজটা কত পাবা 10731 এত। তাহলে এখন বলো তো আমাদের কোন অবস্থায় কাজের মানটা বেশি, বলো। এই যে সিকিউরিটি সলভ করলাম, এই যে এখানে আমরা কত পাইছো, আগেরটার জন্য কত পাইছো মোট কাজ 11000 কত 25 জুল। এখন একটা জন্য তুমি কৃতকাজ কত পাইছো বলো তো, যখন স্তূপটা ধরে কি করছো হেলানো তল দিছো
এতটুকু। তাহলে আমার কোন অবস্থায় কাজ বেশি হবে? আমাদের হচ্ছে কি স্তূপ অবস্থায়, পরপর সাজানো অবস্থায়। আমি কি পাবো? পরপর সাজানো অবস্থায় কাজ বেশি লাগে, অবস্থায় বেশি কাজ হয়, বেশি কাজ। এইটা হচ্ছে আমাদের আনসার। এইটুকু হচ্ছে আমাদের আনসার। এখন তোমাদের জন্য আমরা হালকা একটা আলোচনা করব। হচ্ছে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। হচ্ছে তোমাদের ঈদের উপলক্ষে, ঈদের সালামের উপলক্ষে এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমাদের জন্য খুব স্পেশাল একটা কোর্স আসতে চলছে। তোমাদের 60 দিনে ফিজিক্সের সবগুলো বই একবারে দূর করে ফেলবে ভাইয়া, সেই ধরনের একটা কোর্স নিয়ে আসছে। অ্যান্ড আমরা সেই কোর্স সম্পর্কে জানবো এবং কোর্স ফিটা কি এবং কোর্সে কি কি ক্লাস করানো হবে সেইগুলো আমি আজকে এই মাত্র তোমাদের এই ভিডিওতে আমি বলে দেব। যারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখছো অথবা দেখো নাই তারা হচ্ছে কমেন্ট সেকশনে কাজ ক্ষমতা শক্তির যে লেকচারগুলো চলছে সেগুলো দেওয়া আছে, দেখে নিও। চলো আমরা কোর্সটা শুরু করা, কোর্সের বিষয় নিয়ে। এই কোর্সটা আমাদের কতদিনে শেষ করব? দেখো এই কোর্সটা আমাদের শেষ হবে এইচএসসি 25 ব্যাচ যারা আছো তারা 60 দিনে শেষ করতে পারবা, এটা অনায়াসে। এন্ড 26 ব্যাচও তুমি ভর্তি হতে পারবা। কতটুকু পড়তে পারবা? 25 ব্যাচের যে সিলেবাসটুকু আছে সেইটুকু তুমি 26 ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবা। দেখো তোমাদের প্রথম লেকচার শুরু হবে ভেক্টর দিয়ে, যেহেতু আমি কাজ ক্ষমতা শক্তি করাচ্ছি, তো ওইটা আর আমি এখানে যুক্ত করবো না, যাদের করে সেটা ফ্রিতে করে নিতে পারবে। দেখো এক ভেক্টর লেকচার কত? 4 নাম্বার 5 তারিখ। ভেক্টর কত? 2। তাহলে একটা দুইটা লেকচার শেষ। এন্ড আরেকটা বলে দিই, প্রতিটি ক্লাস কত? 120 মিনিট করে হবে। এন্ড ক্লাসগুলো জুম অ্যাপে হবে, দেখো আমরা কি করছি, দেখো নিউটনের যেই চ্যাপ্টারগুলো বড় বড় সেখানে কয়টা লেকচার দিছি? 4টা লেকচার দিছি। দেখো পর্যায় ভিতরে গুরুত্বপূর্ণ, এখানে আমরা কয়টা দিছি? 2টা দিছি। পর্যায় ভিতরে নিউটন বড় বিদ্যা ভর্তি পরীক্ষা আসবে। অভিজ্ঞান মহাকর্ষ এখানে আমরা কয়টা দিছি? 2টা লেকচার দিছি। পদার্থ গাঠনিক ধর্ম কয়টা লেকচার? একটা লেকচার আমরা কমপ্লিট করে ফেলবো। তাপগতিবিদ্যা এটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে সিকিউ থাকবে, তার জন্য আমি কি করছি? 3টা দিছি লেকচার। পরে আসো আমরা দ্বিতীয় পত্র স্থির তড়িৎ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে অ্যাডমিশন এবং এসএসসি প্রশ্ন আছে, এই জন্য আমি কি 3টা ক্লাস দিচ্ছি, যাতে 3টা ক্লাসে আমি সিকিউ সবগুলো কভার করতে পারি। তো চলতরিতেও 3টা দিচ্ছি, চলতরিত অনেক বড় চ্যাপ্টার, অনেক পড়া, এটা হচ্ছে এখান থেকে অনেক প্রশ্ন পেঁচাইতে পারে এই চ্যাপ্টারটা। ভৌতোলিক বিজ্ঞান এটা হচ্ছে দেখি যাতে তোমাদের প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টারের উপর 3টা করে ক্লাস নেওয়া হয়। তারপর আসে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান, এইখানে আমি 2টা ক্লাস দিচ্ছি, এইখানের ক্লাসগুলো বেশি একটা পড়ানো নাই, তো জাস্ট খালি সূত্রগুলো লেখা দেওয়া। পরে আছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এইটা আমরা একটা লেকচারে শেষ করব। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের কি 2টা লেকচার শেষ হবে। এন্ড আমাদের এই লেকচারটা 21শে মে, অর্থাৎ কি 21শে মের মধ্যে শেষ করে ফেলবো। তাহলে আমি শুরু করতেছি কত তারিখে? 4 এপ্রিল, শেষ করব কত? 21শে মের মাঝখানে। তাহলে হিসাব করে কতদিন যাইতেছে? তো অনেক কম, মোটামুটি 50 দিনের মতো সময়ে তুমি ফিজিক্সটা কমপ্লিট করে ফেলতে পারবা। তো এটা তো হচ্ছে বাইরের প্ল্যান অনুযায়ী, তুমি যদি প্ল্যান অনুযায়ী কমপ্লিট করো, বাইরে যেহেতু প্ল্যান দিয়েছে এই প্ল্যান অনুযায়ী একদম কমপ্লিট করে দিবে। তো আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। সেই কি আছে কোর্স ফিটা কি? কোর্স ফি হচ্ছে কত? 300 টাকা। এটা হচ্ছে কি যারা ঈদ আছে, ঈদ উপলক্ষে ঈদের আগের দিন, অর্থাৎ কি আমাদের এই কোর্সটা ভর্তি হতে পারবা 30 তারিখ পর্যন্ত। 30 তারিখে 30 তারিখ পর্যন্ত এই কোর্স ফিটা 300 টাকা। এমনি অন্যভাবে যদি ঈদের পরে ভর্তি হও তাহলে কোর্স ফি হচ্ছে 600 টাকা। তো তোমার ইচ্ছা তুমি ভাইয়ের সাথে কি করবে, তো তোমাকে ভাই এতটুকু গ্যারান্টি দিবে যে তুমি ফিজিক্সে A+ পাওয়ার জন্য তোমার যতটুকু করার প্রয়োজন ভাই অতটুকু করবে। তো ভালো থাকো, যারা এনরোল করে নাই দ্রুত এনরোল করে ফেলো। ঈদের সালামি যদি ভর্তি হও তো ঈদের সালামি হিসাবে তুমি 50 টাকা গিফট পেয়ে যাবা আশা করি। তো আসো, আসসালামু আলাইকুম।